এই ফোনটির সমস্যা হচ্ছে টাচে কাজ করে না। দেখুন একদমই টাচে কোনো রেসপন্স নেই। হঠাৎ করে এই সমস্যা হয়, আর এর আগে এই ফোনটিতে সমস্যা ছিল ক্যামেরা প্রবলেম। তো চলুন সমস্যাটি সমাধান করব। আর আজকের ফোনটি পাঠিয়েছেন মৌলভীবাজার থেকে, মনস্টার টেলিকম থেকে পাঠিয়েছেন। উনি একজন টেকনিশিয়ান। তো অনেক টেকনিশিয়ান ভাইরাই কিন্তু ফোন পাঠান, কারণ হচ্ছে যে এই ফোনগুলোর যে প্রসেসরের কাজগুলো সেগুলো যদি একটু ঝুঁকি মনে হয় তাহলে কিন্তু অনেকে পাঠিয়ে দেন, তারা নিজেরা করেন না। আর সিপিইউর রিবোলিংয়ের যে কাজগুলো আসলে এখানে হ্যান্ড স্কেলের একটা ব্যাপার রয়েছে। যারা ভালো কাজ করে তাদের হাতে ফোনগুলো রিপেয়ার হলে আসলে অনেক সুন্দরভাবে ফোনগুলো ইউজ করা যায়। এই কারণে উনি আমার কাছে ফোনটি পাঠিয়েছেন। যেহেতু একজন টেকনিশিয়ান ভাই, উনি নিজে যেহেতু কাজ করেন সেহেতু উনিও বুঝেন যে এই ফোনটির সার্ভিসটি আসলে কিভাবে করলে ভালো চলবে। আর এই প্রবলেমগুলো কিন্তু সিপিইউ রিবোলিং করে সলভ করা যায়। এই বিষয়টি অনেকেই জানেন, যারা ইউজার রয়েছেন এই ফোনটি যারা ইউজ করেন তারাও অনেকে ইতিমধ্যে জেনেছেন। আর এটি আপডেট দেওয়ার পর বা আপডেট ছাড়াও অনেকের এই প্রবলেমগুলো হচ্ছে। তো এই সমস্যাটি সমাধানের জন্য সবচেয়ে পারফেক্ট যে কাজটি সেটি হচ্ছে যে সুন্দরভাবে সিপিইউটি খুলে রিবোলিং করে আবার ইনস্টল করতে হয়। আর এই কাজটি কিন্তু অত্যন্ত সূক্ষ্ম এবং সুন্দরভাবে করতে হয়। এতে যদি আপনার প্রসেসর কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয় বা মাদারবোর্ড কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার ফোনটি ডেড মোডে চলে যেতে পারে। আর যেহেতু দীর্ঘদিন যাবত এই কাজগুলো আমি করে আসছি, আপনারা ভিডিওতে অনেকেই দেখেছেন যে প্রসেসর নিয়েই আমি কাজ করে থাকি, সেহেতু অনেকেই এই কাজগুলো আমার কাছে পাঠিয়ে থাকেন। বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে থাকেন, অনেকে সরাসরি আসেন। কারণ একটি বিষয় যে আমার এখানে যদি আপনার এই ফোনটি রিপেয়ার করতে দেন তাহলে হয়তোবা আপনাকে টেনশন করতে হবে না। অত্যন্ত যত্ন সহকারে কাজটি সুন্দরভাবে করার চেষ্টা করে থাকি প্রত্যেকটি কাজই, এবং সেগুলো আপনারা হয়তো দীর্ঘদিনে আমার কমেন্টে আপনারা বুঝতে পারবেন। তো আমার প্রসেসর অলরেডি রিবোলিং করে ইনস্টল শেষ। আমি সুন্দরভাবে এটির যে কপার রয়েছে, থার্মাল সিস্টেম রয়েছে, সেগুলো লাগিয়ে তারপর থার্মাল পেস্ট লাগিয়ে তারপরে কিন্তু ফোনটি আমি ডিসপ্লে প্যানেলে বসিয়ে নিব, এবং কি ক্যামেরা সহ অন্যান্য জিনিসগুলো লাগাবো। তার পূর্বে আমি একটু চেক করে নেব। দেখুন এই যে পোকো লেখাটি চলে আসছে, কারণ প্রসেসর ইনস্টল করার পর যদি আপনার ফোনটি পাওয়ার না আসে বা কোনো সমস্যা থাকে তাহলে কিন্তু পরবর্তী সেটিং করার পূর্বেই সেগুলো চেক করে নেওয়া উচিত। তো যাই হোক, আমার ফোনটি আশা করি আমার ক্যামেরার যে প্রবলেমটি ছিল এবং টাচ কাজ করতো না এই যে প্রবলেমটি ছিল সেটি এখন অন হলে পুরোপুরি সলভ হয়ে যাবে। সেই সাথে আপনাদের জানিয়ে রাখি যে পোকো X2 সহ X3, X3 Pro, রেডমি নোট 10, নোট 10 প্রো ম্যাক্স সহ স্যামসাংয়ের বিভিন্ন মডেল রয়েছে যেগুলো প্রসেসর ইস্যু হচ্ছে, যেগুলো আপডেট দেওয়ার পর বা অটোমেটিকলি সমস্যা হচ্ছে। এই সমস্যাগুলো কিন্তু আমি সলভ করে থাকি। আপনি চাইলে সরাসরি আমার শপে এসে সার্ভিসটি নিতে পারেন। তো আলহামদুলিল্লাহ দেখুন এই যে টাচে কাজ করছে, সেই সাথে আমি ক্যামেরা চেক করে নিচ্ছি। ফ্রন্ট ক্যামেরা ঠিক রয়েছে এবং ব্যাক ক্যামেরাও ঠিক রয়েছে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।